আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কেন বলি? ওখানে তো আলামিন না আছে, এই যে আমরা বানান করলাম দেখেন আলামিনা, তাহলে আমরা পড়ি কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ অক্ফ করার কারণে কি হয়ে যাচ্ছে? সাকিন হয়ে যাচ্ছে। অক্ফ করার কারণে হরকত সাকিন হয়ে যায়, একে বলা হয় আরজি সাকিন। একে কি বলা হয়? আরজি সাকিন। অক্ফ অবস্থায়, আয়াতে অক্ফ অবস্থায় যে সাকিন করা হয় একে কি বলা হয়? আরজি সাকিন বলা হয়। আচ্ছা, আমরা গতকালকে পড়েছিলাম ইজহার। কি? নুন সাকিন বা তানবিনকে কয় নিয়মে পড়িতে হয়? নুন সাকিন বা তানবিনকে 4 নিয়মে পড়িতে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসঙ্গে বায়ান করবেন, ঠিক আছে? পারবেন তো? ইনশাআল্লাহ। বিসমিল্লাহ থেকে। মস্ক কিভাবে করতে হয়? একসাথে আর জোরে। 1 2 3। বা সিন জের বিস, মিম লাম জের মিল, বিসমিল, লাম খাড়া জবর লা, বিসমিল্লাহ। হা র জের হির, র হা জবর রহ, হির রহ, মিম খাড়া জবর মা, হির রহমা। নুন র জের নির, র জবর র, নির র। হা ইয়া জের হি, নির রহি। মিম জের মি, নির রহিমি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম। দাল পেশ দু, আলহামদু। লাম লাম জের লিল, লাম খাড়া জবর লা, লিল্লাহ। হা জের হি, লিল্লাহি। আলহামদুলিল্লাহি। র বা জবর রব, বা লাম জের বিল, রব্বিল। আইন খাড়া জবর আ, রব্বিল আ। লাম জবর লা, রব্বিল আলা। মিম ইয়া জের মি, রব্বিল আলামিন। নুন জবর না, রব্বিল আলামিনা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। র বা জবর রব, বা জের বি, রব্বি। ঝা দাল জের জিদ, নুন ইয়া জের নি, জিদনি। রব্বি জিদনি। আইন লাম জের ইল, মিম দুই জবর মান, ইলমান। রব্বি জিদনি ইলমান। আইন নুন জবর আন, হা পেশ হু, আনহু। মিম আলিফ জবর মা, লাম পেশ লু, মালু। হা উল্টা পেশ হু, মালুহু।
আনহু মালুহু হামজা নুন জবর আন আইন মিম জবর আম আনআম তা জবর তা আনআমতা মিম নুন জের মিন হাবা জবর হাব মিন হাব লাম লাম জের লিল মিন হাবলিল ওয়াও জবর ওয়া মিন হাবলিল ওয়া রা র ইয়া জের রি মিন হাবলিল ওয়ারি দাল জের দি মিন হাবলিল ওয়ারিদি লাম জবর লা কফ জবর ক লাকফ ওয়াও ইয়া জের উই লাকউই ইয়া দুই পেশ ইউন লাকউইয়ুন আইন জবর আ ঝা ইয়া জের জি আজি ঝা দুই পেশ জুন আজিজুন লাকউইয়ুন আজিজ হামজা জিম জবর আজ রা দুই পেশ রুন আজরুন গাইন ইয়া জবর গাই রা পেশ রু গাইরু আজরুন গাইরু মিম মিম জবর মাম নুন ওয়াও পেশ নু মামনু নুন দুই জের নিন মামনুনিন আজরুন গায়রু মামনুন মিম নুন জবর মান হা পেশ হু মান হু ওয়াও জবর ওয়া মান হুয়া আইন জবর আ লাম ইয়া জের লি আলি মিম দুই পেশ মুন আলিমুন হা জবর হা কাফ ইয়া জের কি হাকি মিম দুই পেশ মুন হাকিমুন আলিমুন হাকিমুন লাম জবর লা তা ইয়া জের তি লাতি বা দুই পেশ ফুন লাতিফুন খা জবর খা বা ইয়া জের বি খাবি রা দুই পেশ রুন খাবিরুন লাতিফুন খাবির লাতিফুন খাবিরুন বলতে হবে। ওটা বলছি, সেটা হলো যে অক্ফের হালতে যখন কি জবর জের বা পেশ আসে বা দুই পেশ দুই জের আসে তাহলে সাকিন হয়ে যায়। অক্ফ অবস্থায় কি হয়? সাকিন হয়ে যায়। অর্থাৎ এই যে লাতিফুন খবির রয়ের পরে দুই পেশ আছে, এখানে যেহেতু আমরা থামছি ওই যে গোল চিহ্ন অক্ফ, তাহলে পেশ কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কেন বলি? ওখানে তো আলামিন না আছে, এই যে আমরা বানান করলাম দেখেন আলামিনা, তাহলে আমরা পড়ি কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অর্থাৎ অক্ফ করার কারণে কি হয়ে যাচ্ছে? সাকিন হয়ে যাচ্ছে। অক্ফ করার কারণে হরকত সাকিন হয়ে যায়। একে বলা হয় আরজি সাকিন। একে কি বলা হয়? আরজি সাকিন। অক্ফ অবস্থায় আয়াতে অক্ফ অবস্থায় যে সাকিন করা হয় একে কি বলা হয়? আরজি সাকিন বলা হয়।
আচ্ছা, আমরা গতকালকে পড়েছিলাম ইজহার কি? নুন সাকিন বা তানবিনকে কয় নিয়মে পড়িতে হয়? নুন সাকিন বা তানবিনকে 4 নিয়মে পড়িতে হয়। কি? ইজহার, কল, ইদগাম, ইখফা। ইজহার কাকে বলে? ইজহার অর্থ আওয়াজকে সাফ করিয়া পড়া। বলেন পড়া বলেন। ইজহারের হরফ ইজহারের হরফ হামজা, হা, আইন, হা, আইন, ব। এই ছয় হরফের ওই হরফকে ওই নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। তাহলে ইজহার অর্থ আওয়াজকে সাফ করিয়া পড়া। ইজহারের হরফ 6টি। হামজা, হা, আইন, হা, গইন, খ। নুন সাকিন বা তানবিনের পরে এই 6 হরফের কোন একটি হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। নুন সাকিন বা তানবিনকে কয় নিয়মে পড়িতে হয়? নুন সাকিন বা তানবিনকে কয় নিয়মে পড়িতে হয়? যথা ইজহার, কলব, ইদগাম, ইখফা। ইজহার, কলব, ইদগাম, ইখফা। ইজহার, কলব, ইদগাম, ইখফা। ইজহার, কল, ইদগাম, ইখফা। ইজহার, কল, ইদগাম, ইখফা। ইজহার, কল, ইদগাম, ইখফা।